এই যে স্বয়ম্বর গোষ্ঠী করেছে না, কি করছে না, গোষ্ঠীর মাথা কুচিয়ে মুচিয়ে খুচিয়ে আমার নাচ বউরা তল পেটে মাল ভরিয়া করে মিটিং করতে যাইছে, করতে হবে করতে হবে। এই যে কদিন আগে দেখলাম তো, আর এরা তখন বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে। আমি রাস্তায় দাঁড়িয়ে বললাম, আমি ডাই হাঁটা মোড়ে কদিন আগে, এই শুনুন তো কি করতে হবে কি দিতে হবে। তো সেই মেয়েটা বলছে দিদি আমিও জানি না, আপনি অম্বিকা দি না? আমরা হ্যাঁ। বলছে আপনাকে অনেকবার দেখেছি। হ্যাঁ দেখে থাকবে, আমি জানি তো। তা কি করতে হবে কি দিতে হবে? বলছে আমিও জানি না, জোর করে প্রধান সাহেব ধরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লজ্জা লাগে না এসব বলতে, যে স্বামীরা এত জিনিস দিয়েছে, শাঁকা সিঁদুর লোহা সব কিছু দিয়েছে, ঘরের বউকে তোমরা টেনে ছেঁচুরে বাইরে বার করিয়ে একটা করে ঝান্ডা ধরিয়ে বলছে করতে হবে করতে হবে। আর এরা বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে নাকি? স্বামী সেবা করো, তার সেবা দাও, তার ফাটা পায়ে তেল মাখাও, সরু চালের ভাত খাওয়াও, সেটা করো না। স্বামী সেবা করেছে? আমার যুগে ছিল একটা দিদিমা, নাম যার গান্ধারী, কি বলছেন? হ্যাঁ, সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভবে চরণ তাহার। সতী নারী যার হবে পতিকে রক্ষা করবে। স্বামী অন্ধ বলে নিজেও শতপুরু কাপড় মানে 7 পুরু কাপড় আমার চোখের মধ্যে বেঁধেছিল, তাতেও স্বামীর সেবা দিয়েছে। স্বামীকে মনে করুন সুস্থ করেছে, করে নাই? আর এখনকার মেয়েরা করবে, স্বামী যদি ঠ্যাং ভেঙে পড়ি থাকে বলি মরণ নাই, এত গরু ছাগল মরছে, নামুনে মরলে আমার জ্বালাটা জুড়ায়, বুঝতে পারছেন? হ্যাঁ, বলে লোকের মরছে আমার মরলে বিধবা ভাতাটা তো চালু হবে না, কি বলছেন? হ্যাঁ, লজ্জা লাগে না? তাহলে এসব কথা এই কলিযুগের মধ্যেখানে তোমাদের কেমন দেখো আর আমার সে যুগে কেমন দেখো। তাহলে মাঝে মাঝে ভগবানকে কেউ বলে কুকুর, আবার কেউ বলে ঠাকুর, নাকি? ডগ মানে কি কুকুর, আর গড মানে কি ভগবান, নাকি বলছেন? তাই তো? তাহলে এই গডটাকে একটু উল্টিয়ে দেন, হ্যাঁ, তাহলে কি হবে? তখন কুকুর হয়। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই তো মনে করুন কুকুর হয়ে গিয়েছে। আর এই কুকুরই হচ্ছে একমাত্র ধর্মরাজের বাহন। হতেই পারে, হতেই পারে। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে মোটা পরে খসে। এটা দেখেছ? আর হনুমান যে গন্ধমদন পর্বতটাকে এনেছিল, আমার যুগে 4খানা ঔষধ তৈরি হয়েছে, আর এদের যুগে সেই ঔষধ কোটাই আছে। আর এদের যুগে নতুন কিছু হয়ে যায়, কি বলছেন? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবিনী, সুবর্ণকরণী, কি বাবা, তাই তো? হ্যাঁ, সেই গন্ধমদন পর্বত থেকে হনুমান পর্বতটাকে তুলে নিয়ে এসেছিল। দেবী দুর্গা বলেছিলেন, রে রাবণ রাজার ঘরে 33 কোটি দেব দেবতা বাঁধা ছিল, বলেছিল যেদিন চণ্ডী অশুদ্ধ হয়ে যাবে আমি সেই দিন বাবা আর থাকবো না। আমি জানাই কথা ষোলো আনা, তাহলে যেদিন চণ্ডী অশুদ্ধ হয়ে যাবে, তাই চণ্ডী অশুদ্ধ হওয়ার কারণ কি? হনুমানকে মাছির আকার রূপ ধারণ করতে বললো, নাকি বলছেন? হ্যাঁ, সেই চণ্ডীর অক্ষরটাকে মুছে দিয়েছিল মাছির রূপ ধারণ করে, নাকি বাবা? আর চণ্ডী অশুদ্ধ হয়ে গেল। এর আগে এই চণ্ডী পাঠ করতো কে? বৃহস্পতি, নাকি? চণ্ডী পাঠ একমাত্র বৃহস্পতি করতো। সঙ্গে সঙ্গে বললো, রাবণকে বললো যদি জোর কোনোদিন তোর অশুদ্ধ হয়ে যায় তাহলে আমি আর সেদিন থাকবো না। না, তাই হনুমান বিশাল একটা আকার মূর্তি ধারণ করতে পারতো, আবার ক্ষুদ্রতম হইতে পারতো, নাকি বলছে? সেই হনুমানকে দেখে দেখেছেন? এই এখন বর্তমানের হনুমানরা যার খায়, আপনাদের এলাকায় মেলা হনু আছে নাই? হ্যাঁ, হনু যখন বেগুনে লেগে যায়, কেউ ছোট্ট বড় একটা ঢেলা নিয়ে ছুঁড়ে দেয়, আর মাঝে মাঝে হনুমান জিভ বার করে আর দাঁতটা খেঁচায় আর লিঙ্গটাকে বার করে, নাকি বলছেন? আমার যুগে কি বলেছে? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে জিনিসকে কন্ট্রোল করতে হবে। সংসার ধর্ম বজায় রেখে ব্রহ্মচর্য পালন করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে ব্রহ্মচর্য যদি না পালন করা হয় কখনো হবে না। আর এদের এখন ভালো ছেলে তৈরি হয়েছে, হয়েছে? হ্যাঁ, এদের অমাবস্যা নাই, পূর্ণিমা নাই। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, ছেলে যেখানে যেখানে জন্ম হয়েছে ছেলেও মাতাল হয়েছে। ও বাপ বেটা মনে করুন 1 গ্লাসে, আর বাপ বেটি সব 1 গ্লাসে, নাকি বলছেন? এই তো তোমাদের আজকাল
আজকাল তোমাদের এই ধর্ম, তোমাদের এই কর্ম। ঠিক ঠিক। আমার যুগে ধর্ম দেখো, রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে গেল, সেটা গেল গেল, সঙ্গে তার স্ত্রী সীতাও চলে গিয়েছিল। শুধু সীতা নয়, সাথে আবার লক্ষণ গেল। হরিবল হরিবল হরিবল। আর কলিতে দেখা দেখেনি, তোর দাদা যদি জেলে যায় 4 দিন, কোন ভাইটা দাদার হয়ে জেল খাটবে? তার নিজের বউ বলবে যেমন কর্ম তেমনি ফল, যেমন দোষ করেছে তেমনি। ঠিক ঠিক ঠিক। চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ঠিক করেছে, ভালো হয়েছে। কি বলে, তুমি কোথায় যাইছো? ঘোরো, তোমার দাদা গিয়েছে গিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, মনে ছিল না তখন টাকা ব্যাংকে ভরিয়েছে, বউর গয়না করিয়েছে, ভালো মন্দ খাইয়েছে, খাসির মাংস ঝোল ভাত খাইয়েছে, তখন তোমাকে দিয়েছে। কি যাক দেখি কে যাবে। তাই বেশি কথা বলতে যাইও না, কথা বলতে যাইও না, আমি তোমার কাছে নাতি ভাই করি মানা। বেশি কথা বলতে যাইও না। এই যে আপনারা জানেন, আজকে আপনাদের কলিযুগের মধ্যেখানে যে নিতাই, আপনারা গান শোনেন না, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিণা। ওই নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নামে, শ্রবণ করো কানে। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম, শ্রবণ করো কানে। এই দেখুন, ধন্যবাদ আমার দাদা বাবুকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণে মাল দিয়েছে 100 টাকা, নাকি বলছেন? আমার নাতি ভাইকে মনে মনে ভাবছি একটা জেডির বোতল কিনে দেবো লাস্টে। বেশ বেশ। বোতলের গায়ে কেন লেখা থাকে কি জেডি? জেডি তো নয়, যে খাবি তাড়াতাড়ি জমে দুধ যাবি, খেলে জেডি হবে বডি, আর সঙ্গে সঙ্গে শ্মশান রেডি, ঠিক ঠিক। নাকি? তাই তাড়াতাড়ি যাতে জমে দুধ যায় সেই ব্যবস্থা করবো, বুঝতে পারছেন? তাই আমার দাদা ভাই 100 টাকা দিয়েছে। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, ওনার 100 টাকা একদিন 1 লক্ষ টাকা হিসাবে যেন পূরণ হয়, নাকি বলছেন? এই ব্যাংকে জমা দিলে সেদিন আর করি লাগে না, পরপাকে দেবে, নাকি বাবা? নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। তাহলে কেন নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ? কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম, শ্রবণ করো কানে। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম, শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, ওই দেখ হরি নামে মাতয়ারা সারা বোঝোধা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিণা। এইখানে একটা কবি কলম দিয়ে থেমে গেলেন। এই নামটা কি আনলো? এ নাম গোলকে গোপনে ছিল,